ঐতিহ্যবাহী পোশাকে ধর্মপ্রাণ মুসলিমরা ইসলামী বিশ্বাসের মধ্যে ত্যাগ, সহমর্মিতা এবং ঐক্যের ওপর জোর দিয়ে খুতবা শোনার জন্য জড়ো হন। নামাজের পরে তারা পরিবার এবং বাকিদের সাথে উষ্ণ কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন। মুসলিমরা এই উপলক্ষটিকে নামাজ, কুরবানি, আপ্যায়ন এবং দান কাজের মাধ্যমে উদযাপন করে থাকেন। এই দিনে লোকেরা ছাগল, ভেড়া বা গরুর মতো পশু কোরবানি করে এবং তাদের প্রতিবেশী, পরিবারের সদস্য এবং অভাবীদের সাথে তা ভাগ করে নেন। উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রে নাগরিকরা ঈদের নামাজের জন্য মসজিদে ভিড় করেছিলেন। আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান মুসলিমরাও মসজিদে ঈদুল আজহার নামাজ পালন করেছেন। অনেক স্থানে মসজিদগুলিতে জায়গায় সংকুলান না হওয়াতে লোকেরা মসজিদের বাগান এবং রাস্তায় জামাতে দাঁড়ান। আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কোরবানি দিতে নিষেধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের অবস্থা অনেক খারাপ, তাই আপনারা নিজ নিজ ঘরে বসে নামাজ পড়ুন আর অনলাইনে গরু কিনে কোরবানি দিন। এদিকে আজ গরু কোরবানি করলেন কিম জং উন। গরিবদের মাঝে নিজেই বিলিয়ে দিলেন মাংস। তিনি বলেন, আমি মুসলিমদের জন্য কিছু করতে পারলে সেটা আমাদের জন্য ভালো, তাই আমি গরিবদের কথা চিন্তা করে কোরবানি দিলাম যাতে তারাও মাংস খেতে পারে। আমরা সবাই জানি আমাদের দেশে গরিবের সংখ্যা অনেক বেশি, তাই এই উদ্যোগ আমি হাতে নিয়েছি। সম্মানিত দর্শক, কিমের উদ্যোগ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশি টিকটকার জান্নাত তোহা এর আপত্তিজনক ভিডিও ভাইরাল। সবাই এখন শুধু লিঙ্ক খুঁজতেছে। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জান্নাত তোহা একজন বাংলাদেশি টিকটকার, মডেল এবং অভিনেত্রী। তিনি 2022 সালে টিকটকে তার কর্মজীবন শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি একজন জনপ্রিয় টিকটকার হয়ে ওঠেন। তার ভিডিওগুলিতে তিনি সাধারণত তার দৈনন্দিন জীবন, তার পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে তার সম্পর্ক এবং তার অভিজ্ঞতাগুলি তুলে ধরেন। জান্নাত তোহার জন্ম 2003 একটি